আচ্ছা, তো যেখানে যেখানে ছিলাম আজকে, মানে যারা মানে মাত্র শুনতে পাচ্ছেন কথাটা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাকসেস মানে নিয়ে আপনাদেরকে অনেক বিষয়গুলো নিয়ে সবসময় বলা হয় যে সাকসেসের সিক্রেট ফর্মুলা, কিংবা দেখা যাচ্ছে কিভাবে সফল হতে পারেন, নট লট অফ থিং। বাট এই যে সিরিয়াস বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি কোত্থেকে আসে, সিরিয়াস আমাদের বিষয়গুলো কোত্থেকে আসে, আজকে টু দা পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করবো। এই জন্য বলছি যে ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন, বাইরের মোটিভেশন নাই, ভিতরের কোন জায়গায় মোটিভেশন থেকে আসলে সাকসেস আসে, এই জায়গাটা আমাদেরকে যদি জানতে হয় তাহলে আজকের এই বিষয়টা জানতে হবে। সেটা হচ্ছে যে গরিব থাকার 19টা গ্যারান্টেড ফর্মুলা। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এটা কি খুব খুব ইন্টারেস্টিং বিষয় কি আপনাদের কাছে মনে হচ্ছে কি? আপনার কার কার কাছে একটু ইন্টারেস্টিং বিষয় মনে হচ্ছে যে গরিব থাকার 19টা গ্যারান্টেড ফর্মুলা, এটা কি বলতে চাচ্ছেন? আমি আসলে বুঝতে পারছি না। গরিব মানুষ সবসময় সফলতার কথা বলছে, মানুষ সবসময় কিভাবে আপনি অ্যাচিভ করবেন লট অফ থিং সেইটা বিষয়ে কথা বলছে, বাট আপনি গরিব থাকার ফর্মুলা কেন বলছেন? বিকজ এখানেই রুকায়িত আছে অ্যাকচুয়ালি আপনি আর আমি কে, এই এই জায়গাটাতে। তো সো জাস্ট অনলি 4 or 5, এখানে 19টা ফর্মের জায়গাটা একদম আহ, বুঝার চেষ্টা করবেন, তাহলে বুঝে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে এইখানে, সেটা হচ্ছে যে বস্তা মানে বস্তা পচা বিশ্বাসকে আঁকড়ে ধরা থাকুন। বলে এটা বিষয়টা কি, বস্তা পচা বিশ্বাস কি? অর্থাৎ যেমন ধরেন এখানে আপনি যদি ধরেন পরিবার, সমাজ বা ব্যাকডেট এডুকেশন সিস্টেম, যেমন আমাদের এডুকেশন সিস্টেম কেমন, আমাদের অনেক প্রবাসীদের, আমি অনেক প্রবাসীদের যে গল্প শুনি এখানে, যে কি বলে অনেক বছর বিদেশ করেছে কিন্তু তাদের ফাইন্যান্সিয়ালি, তাদের কিন্তু কি নাই, মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই। তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার, তাদের যে ফাইন্যান্সিয়াল একটা আহ, কি বলে এটাকে, মানে একটা ফরম্যাট দরকার, সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বলেন, দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে যেখানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হচ্ছে, এমবিএ করছি যেটাকে বলছি, সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে দেখা যাচ্ছে আহ, আপনার কি করতেছে, সেখান থেকে মানুষ পড়াশোনা করে সে ইয়ে হতে পারছে না, কি বলে আপনার, আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? তো সেখানে দেখা যাচ্ছে সেই এমবিএ করার পরে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে সে একটা বিজনেস স্টার্ট করতে পারছে না। তার মানে আমি ওই কথা বলতে চাচ্ছি, সমাজ, পরিবার, ব্যাকগ্রাউন্ড এডুকেশন সিস্টেম, এগুলাকে আমাদের একটা ঐতিহ্যের জায়গায় চিন্তা করতে হবে। মানে ঐতিহ্য মানে হচ্ছে যেমন এগুলাকে আটকে ধরতে হবে, যেমন কেউ যেন আপনাকে বিশ্বাস করাইতে না পারে যে আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব, বা এটা এটা একবারে কেউ বিশ্বাস যাতে করাইতে না পারে যে আমার পক্ষে ধনী হওয়া সম্ভব। এটা হচ্ছে নাম্বার ওয়ান গ্যারান্টেড ফর্মুলা, সেটা হচ্ছে গরিব থাকার জন্য। নাম্বার টু, সেটা হচ্ছে সমস্যাকে নিয়ে বসে থাকুন। মানে আচ্ছা, আপনার সাথে কাদের সাথে মিলে এটা দেখুন, কাদের সাথে মিলে একটু বলবেন, একটু কমেন্ট বক্সে জানতে চাই যে কারা কারা আছেন যে এখানে সমস্যা নিয়ে বসে থাকুন। মানে সম্ভাবনা বলতে কিছুই নাই আপনার লাইফে, কেবল সমস্যার দিকে ফোকাস রাখবেন, তাহলে সম্ভাবনা আপনি দেখতেই পাবেন না, এবং সমস্যা জর্জরিত থাকবেন, তার মানে আপনি গরিব থাকা খুব সহজ। খুব ইন্টারেস্টিং না বিষয়টা? তো এখন বলেন আপনারা, আমাদের এখানে যারা আছে এদের ভিতরে যে এই যে একটু আগে বলছিলাম যে কোরবানি, রোজার ঈদ আসছে সামনে, কোরবানি ঈদ আসবে, পুজো আসবে, বিভিন্ন কিছু অনুষ্ঠান সাময়িক, এই নানা অজুহাতে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পারছি না, কারণ আমরা সমস্যাকে প্রায়োরিটি দিচ্ছি, সম্ভাবনা নয়। যেমন এই যে রমজান মাস, দেখবেন আপনি সেম রমজান মাসে অনেকের বিজনেস অনেক কম বা স্লো, বাট ঠিক অনেকে আবার অজুহাত দিয়ে পিবি মেনটেন করেনি বা বহু কিছু করেনি, বাট এর মধ্যেও দেখবেন কিছু না কিছু ব্যক্তি অলরেডি অ্যাচিভমেন্টে আসবে, কিছু না কিছু ব্যক্তি অলরেডি স্টার রুবি, কিছু না ব্যক্তি স্টার এজেন্ট, কিছু না কিছু ব্যক্তি অলরেডি এখান থেকে অলরেডি একটা ভালো পজিশন করছে, এবং এই মাসে সবচেয়ে সেরা বিজনেস হচ্ছে গত 1 বছরের মধ্যে। তার মানে দেখেন, তাহলে সমস্যা নিয়ে নিয়ে বসে থাকা লোকগুলো কিন্তু এরকমই। এখন আপনি কি এর মধ্যে পড়েন কিনা নিজেকে একটু আস্ক করুন, জিজ্ঞেস করুন। এরপরে দেখেন, এরপর দেখুন গরিব মানুষের সঙ্গে সঙ্গী, আমরা সবসময় সফল হতে চাই, অথচ আমাদের সঙ্গী কারা? আমাদের সঙ্গী কারা বলেন, আপনারা বলেন আমাদের সঙ্গী কারা? দেখেন, আমি বলতেছি এখানে আপনার আশেপাশে এমন 5 জন মানুষ রাখুন যারা চিন্তা, কাজ এবং বিশ্বাস গরিবী, এবং তাদের সাথে বেশি বেশি সময় কাটান, তাইলে নির্ঘাত আপনাকে কে ঠেকায় আপনার গরিব থাকার ফর্মুলাটা, মানে কে ঠেকাবে আপনি মানে গরিব থাকবেন না, এটা এটা কে ঠেকায় আমি একটু দেখি। তো এরপর দেখবেন এই এই বিষয়গুলো একটু খেয়াল করেন, কার কার সাথে মিলতেছে একটু লেখেন কমেন্টে। হ্যাঁ, লেখেন কমেন্টে। এরপর এরপর দেখেন এই যে অলরেডি আসছে, এখানে একজন লিখেছেন। তারপর দেখেন এই যে সব দোষ অন্যের ঘাড়ে দিবেন, মানে মানে ব্যর্থ হইলে সব দোষ দিবেন কার? বইয়ের, স্পাউস মানে বইয়ের, বন্ধু বান্ধবের দিবেন, মা বাবার দিবেন, পরিবারের দিবেন,
সমাজের দিবেন, সরকারের দিবেন, এই এদেরকে দিয়ে দিয়ে আপনি এটা একটা অন্যরকম গেম আর কি। এখানে আপনি অন্যরকম সুখ পাবেন এবং নিজেকে পবিত্র মনে হবে, মহান লাগবে আপনাকে, কারণ আপনি অন্যকে দোষ দিয়ে বেঁচে গেছেন। তার মানে গরিব থাকার জন্য এটা হচ্ছে 4 নাম্বার ফর্মুলা, আপনার সাথে মিলে কিনা দেখেন একটু। তারপরে 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নেগেটিভ। সব সময় নেগেটিভ থাকুন, অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনাকে বেশি বেশি গুরুত্ব দিবেন। বলুন পজিটিভিটি শুধুমাত্র মোটিভেশন। দেখেন না, আমরা অনেক সময় প্রোগ্রামে যখন কথাবার্তা বলি, পজিটিভ কথাবার্তা বলি, তখন দেখবেন অনেকে আমাদেরকে বলে মোটিভেশন, আমরা মোটিভেশন দিচ্ছি। আমরা আপনার পজিটিভ কিছু বলতে চাইলে তখন বলে যে তাবিজ ব্যবসা, তোকমা ব্যবসা, আমরা এরকম করে অনেকে বলি। এবং তাহলে এগুলো দেখবেন সামনে ভিড়তে পারবে না। সত্য তাই তো, যারা নেগেটিভ থাকে দেখবেন এদের সামনে সবসময় মোটিভেশন, ভালো কথাগুলোকে মোটিভেশন মনে হয়। যাদেরকে পজিটিভ কিছু বললে তাদেরকে বলা হয় এটা একটা ধান্দা, একটা ব্যবসা, হ্যাঁ, নানা ধরনের কাহিনী। অথচ এই জিনিসগুলো আপনাকে কি করবে, সবসময় নেগেটিভ রাখবে। আর নেগেটিভ থাকলে আপনি কি, গরিব থাকতে আর অসুবিধা নাই। তারপরে আসেন 6 নাম্বার বিষয়, সেটা হচ্ছে কি, 6 নাম্বার বিষয়টা হচ্ছে কমফোর্ট জোন। চ্যালেঞ্জ না নিয়ে নিরাপদে থাকবেন। কমফোর্ট জোন মানে হচ্ছে চ্যালেঞ্জ না নিয়ে নিরাপদে থাকা, এটার নাম হচ্ছে কমফোর্ট জোন। মানে কমফোর্ট জোন যেন আপনার দুনিয়া, এটাকে আঁকড়ে ধরবেন এবং দুনিয়াতে যেন সব সুখ আপনার, এটা কমফোর্ট জোনে। এই কমফোর্ট জোনে মানে থাকলে আপনি কোনো চ্যালেঞ্জই নিবেন না, মানে নিরাপদ থাকবেন। আমাদের অনেক মানুষ আছে না, দেখবেন একটু কাজ করতে আসলে একটু ঘর থেকে বের হবে, একটা মিটিং করবে, একটা অংশগ্রহণ করবে, 2-4-10 হাজার টাকার প্রোডাক্ট কিনে শুরু করবে, হ্যাঁ, একটা জায়গা থেকে, এই ধরনের এই জায়গাগুলো থেকে সে বেরোতে পারে না। এই জিনিসটা নিয়ে কথা বলছি। তার মানে এখানেও একটা গরিব থাকার ভালো একটা ফর্মুলা 6 নাম্বার। 7 নাম্বার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে তাড়াহুড়া করবেন। যে কোনো কাজ শুরু করবেন, আজকে বিয়ে শাদী করে আজকে বাচ্চা পয়দা করার চেষ্টা করবেন। বিষয়টা এরকম, যে কোনো কাজ করে ইমিডিয়েটলি রেজাল্ট চাইবেন, না পাইলে হতাশ হয়ে যাবেন, যেটা আমাদের এখানে অনেকেরই হয়। কাদের কাদের হয় একটু একটু হাত তুলেন, কাদের কাদের হয় এটা একটু হাত তুলেন। খুব তাড়াহুড়া রেজাল্টের জন্য, এবং না পাইলে খুব বেশি হতাশ। তারপরে আসেন মোমেন্ট টাইম, মানে একটা মুহূর্ত আছে না যে গর্জে ওঠার জন্য একটা, মানে একটা মোমেন্ট টাইম ক্রিয়েট করবেন না, যাতে করে ধারাবাহিক, যেমন কোন একটা কাজ ধারাবাহিকতা রাখবেন না, মানে ধারাবাহিকভাবে কাজ করা, ধারাবাহিকভাবে মিটিং মিছিলে অংশগ্রহণ করা, প্রতিদিন আপনার মিটিং এ থাকা, জুম মিটিং করা, লিডারদের সাথে কথা বলা, প্রোডাক্ট সেল করা, প্রতিদিন নিজের আইডি মেনটেনেন্স দেখা, আইডি চেক করা, কিভাবে আমি ডায়মন্ড হচ্ছি, হ্যাঁ, এই বিষয়গুলা। তো এগুলো ধারাবাহিকতা না করবেন। এবং গরিব থাকার ভিতরে 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 গরিব, আমি গরিব আছি, গরিব থাকার জন্য আপনি সবসময় নিজের ভিতরে কি রাখবেন, মানে নিজের ভিতরে কি রাখবেন, সবসময় নিজেকে গরিব গরিব ভাববেন আর কি। এটা আপনাকে দারুণভাবে হেল্প করবে গরিব থাকার জন্য। 9 নাম্বার হচ্ছে টাকাকে ঘৃণা করবেন। কারণ আমাদের অনেকের ওই যে বাপদাদার শিক্ষা আছে কিছু কিছু লোকের, যেমন মনে প্রাণে বিশ্বাস করুন টাকা খুব খারাপ জিনিস, টাকাওয়ালা মানুষ বিলেন। আসলে অথচ দেখেন আমাদের সমাজে দান খয়রাত করতেছে টাকাওয়ালা মানুষ। আমাদের সমাজে আপনার জাকাত, ইসলামের জাকাত দিতে গেলে আপনি যদি আহ হজ করতে যান, এগুলো সবকিছু টাকা পয়সার সাথে সম্পৃক্ততা। অথচ আমাদেরকে অনেকে বলতেছে টাকা পয়সা নাকি খারাপ জিনিস। এখন দেখেন এই যে এটা এটা বিশ্বাস করুন, এটাও আপনি কিন্তু, মানে টাকাকে যখন ঘৃণা করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি গরিব থাকতেছেন, নো টেনশন। 10 নাম্বার হচ্ছে দুশ্চিন্তা করুন। একটা খারাপ কিছু হইলে মাস ভর চিন্তা করবেন। 1 মাস, একদিনের ঘটনা, ছোট্ট একটা ঘটনা আপনি সারা মাস ধরে চিন্তা করবেন। আমাদের অনেক লোক দেখেছি আমি, সিম্পল, দেখেন একটা চাকরি করছে 7,000 8,000 10,000 টাকা বেতনে, ওখানে ঠিকই সে সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি করতেছে, অথচ সিম্পল ঘরের ভিতরে অত একটা কোনো একটা ঝামেলা করছে, সেটার জন্য সে ডিএক্সে এনে নানা অজুহাত দিয়ে সে বসে রয়েছে। হ্যাঁ, এবং সেও কিন্তু আবার ভাবতেছে সে সফল হয়ে যাবে, অথচ তার অজুহাতের কোনো কি নাই, আহ, ইয়ে নাই। তো এই জন্য বলতেছি, একটা খারাপ ঘটনাকে আপনি মাস ভর ধরে চিন্তা করবেন এবং দুশ্চিন্তা আপনার জীবনের সবচেয়ে সেরা সঙ্গী হিসাবে নেবেন। কাজকে সাড়া দিবেন না, দুশ্চিন্তাকে আগলে ধরবেন, এবং দুশ্চিন্তাও আপনাকে সেম যত্নে আগলে রাখবে। বুঝছেন তো বিষয়টা নাকি? মানে একটা সিম্পল বিষয়কে আপনি এটাকে মাসভর চিন্তা করে দুশ্চিন্তায় ফেলে দিবেন, এবং ওইটাকে নিয়ে ওইটাকে সঙ্গী করে আপনি দিন রাত কাটাবেন, এবং এটাকে আগলে ধরে রাখবেন। দেখবেন ও কিন্তু কি করবে, আপনাকে সেম যত্নে আগলে ধরে রাখবে। বুঝছেন তো বিষয়টা? তাহলে 10 নাম্বার গেল কেমন, আর আছে কয়টা, 9টা। এবার আসেন, খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু,
এখন আসেন এবারে 11 নম্বরটা কার কার সাথে মিলে দেখি একটু। দেখেন তো একটু 11 নম্বর কার কার সাথে মিলে। 11 নম্বরটা হচ্ছে কথা বেশি, কাজ কম। অর্থাৎ আমার অনেক প্ল্যান আছে, বলতে থাকুন, কিন্তু কাজের কাজ কিছুই করবেন না, তখন আপনি আইডিয়া প্রণেতা হিসাবে খেতাব পাবেন। আইডিয়া প্রণেতা, বুঝছেন তো বিষয়টা? মানে কাজের কাজ কিছুই করবেন না, আপনি আইডিয়া প্রণেতা হিসাবে খেতাব পাবেন। এটা হচ্ছে আপনার 11 নম্বর বিষয়, গরিব থাকার ফর্মুলা 11 নম্বর। 12 নম্বর হচ্ছে একটার পর একটা উদ্যোগ নিয়ে দৌড় দিন। মানে একটার পর একটা উদ্যোগ নিবেন আর দৌড়াবেন। যেমন ডিরেকশন করতে এসে দেখবেন কেউ 1 মাস 2 মাস 3 মাস খুব এক্সাইটেড থাকে, তারপর তার খুঁজে পাওয়া যায় না। তার অবস্থার কথা বলতেছি এখানে। যেমন একটা শুরু করবেন, সাকসেস না হতেই আরেকটা ঝাঁপিয়ে পড়বেন। আপনার দরকার হবে কোনো একটা কাজ শুরু করে খুব এক্সাইটেড থাকবেন, কিন্তু একটা চ্যালেঞ্জ আসবে। যখন কোন একটা কাজ যখন করবেন তখন তো চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জ আসলে তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকটা নতুন করে শুরু করুন, ওটা বাদ দিয়ে দিবেন। তাহলে গরিবি আর ঠেকায় কি আপনার, বলেন? চ্যালেঞ্জ যখনই দেখবেন তখন গরিবি আর ঠেকায় কি আপনাকে? এই ইউসুফ ভাই, আপনার কথা দেখতে পাচ্ছি, আপনি দয়া করে আর লিখবেন না। এরপর 13 নম্বরটা আসেন। সব একা একা করবেন, মানে সব কাজ একা একা করবেন। যেমন কোনো কাজ আপনি সবকিছু নিজে করবেন, অন্যকে কাজ শেখাবেন না, শেয়ার করবেন না, টিম বড় করবেন না, বিজনেস সেলস টিম তৈরি করবেন না। হ্যাঁ, মনে রাখবেন, মানে নিজেই, মানে কাউকে কোনো কাজ দিবেন না, টিম বানাবেন না, সব কাজ নিজের মাথার মধ্যে রেখে গিজ 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 করবেন। কারণ টিম খারাপ জিনিস, টিম হয়ে গেলে সেল বেশি হবে, বুঝেন নাই? তো অ্যাকচুয়ালি এই যে এটার মধ্যে কোনটা কোনটা আপনার মিলে, এইটা হচ্ছে আজকের আলোচনা। তারপর হচ্ছেন বিশ্বাস আর চিন্তা বাদ দিন। মানে আপনি বিশ্বাস করুন যে চিন্তা করার দরকার নেই, চিন্তা বাদ, কাজ করতে থাকো। যেমন চিন্তা আর বিশ্বাস, চিন্তা বিশ্বাস স্ট্র্যাটেজি এগুলোকে পাত্তা দেওয়ার দরকার নেই। সারাদিন শুধু গাধার মতো খাটবেন, কারণ পরিশ্রম সৌভাগ্যের বসতি। যেমন রিক্সাওয়ালা সারাদিন গাধার মতো খাটে, চিন্তা করার দরকার নেই। তাহলে আপনি গরিব থাকার কোনো টেনশন নাই, গরিব থাকবেনই থাকবেন, এটা তো গ্যারান্টি। এবং আসেন 15 নম্বর হচ্ছে গরিবী আমাকে করিল মহান। এখন ভাবুন, একটু ভাবুন, গরিব আপনাকে গরিবী করছে কি মহান, এটা নিয়ে প্রাউড ফিল করুন, এটা নিয়ে মাঝে মাঝে স্ট্যাটাস দিন, মানুষ আপনাকে সিম্পিতি দেখাবে, বুঝছেন? আপনি একটু গরিবী চিন্তা ভাবনা করবেন নাকি বেশি বেশি। 16 নম্বর হচ্ছে সুযোগের দরজা বন্ধ রাখুন। নিজেকে কোনো সুযোগ, নিজে সুযোগ তৈরি করবেন না, এবং কোনো জায়গা থেকে যদি আসে, কোনো জায়গা থেকে যদি মানে আসতে, মানে কি বলবো আপনাকে, আসছেও, সেটার জন্য সাথে সাথে দরজা বন্ধ করে দিবেন। কেউ কোনো একটা অপরচুনিটি দিলে, কেউ একটা ভালো পরামর্শ দিলে, কেউ একটা ভালো অ্যাচিভ, এগুলো শোনার দরকার নেই। তাহলে আপনি কি হবেন? 100% গরিব থাকবেন। এবার আসেন, তারপরে নিজেকে সব সময় ঠিক মনে করবেন। পণ্ডিত আর কি যেটাকে বলে, মানে আপডেট না করা। অর্থাৎ সব সময় নিজেকে কি করবেন? সব সময় ঠিক পাবেন, কারণ ভুল করলেও আপনি ভাববেন সবসময় আপনি ঠিক, কারণ আপনি নিজে গরিব। তা আমি গরিব, তাই আমি অলওয়েজ রাইট। বুঝলেন না? আপনি গরিব মানুষ কখনো ভুল করতে পারে না, কারণ সে তো কমফোর্ট জোনে। তারপরে আসেন এখানে, তারপরে আসেন যেটা, সেটা হচ্ছে যে কি আপনার এখানে লো এনার্জি। খুব ইন্টারেস্টিং বিষয়, লো এনার্জি। লো এনার্জি মানে সবসময় ক্লান্তি, ইচ্ছা, হতাশা, নেগেটিভ মানুষকে নিয়ে থাকুন। এনার্জি লো থাকলে লো ফাইন্যান্স হাতে আসবে, কারণ টাকা পয়সা একটা এনার্জি, বুঝেন নাই? লো থাকবেন, ভালো আছেন, জি আছি, চলছে, কাজ কি পাবেন না, ভালো না, চলছে না, হবে না, কেউ ফোন ধরে না, কাজ করে না, বুঝছেন? এভাবে থাকবেন, লো এনার্জি। লো এনার্জি থাকলে টাকা পয়সা আসবে না, এটা ভালো জিনিস। টাকা পয়সা না আসলে ভালো, কারণ বেশি এনার্জি মানে টাকা পয়সা বেশি বেশি আসবে, সমস্যা। তো সো আপনার এনার্জি হলে বেশি টাকা চলে আসতে পারে, এই জন্য খবরদার এটা ভুলেও করবেন না। সবসময় টেনশন নিয়ে থাকুন, বুঝছেন? টেনশন নিয়ে লো এনার্জি নিয়ে থাকুন। আর 19 নম্বর হচ্ছে ভাগ্যকে বেশি বেশি দোষ দিবেন। ভাগ্য ভাগ্য সবকিছু, সবকিছুর জন্য কপাল, আমার ভাগ্যের দোষারোপ করবেন। এটা সবচেয়ে বেস্ট ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলো দেখুন একটু, আবার একটু ঘুরে দেখুন। ফর্মুলা ফর্মুলা নাম্বার 1 কি ছিল বলেন? ফর্মুলা নাম্বার 1 কি ছিল বলেন? অর্থাৎ নিজেকে বিশ্বাসে, মানে মানে বস্তা পচা বিশ্বাস, মানে হচ্ছে সে পরিবার থেকে যেটা শিখছি আর কি, ধনী হওয়া যাবে না। 2 নম্বর সমস্যা হচ্ছে সমস্যা নিয়ে বসে থাকবেন, গরিব মানুষের সাথে সঙ্গ দিবেন, সব দোষ অন্যের, আমার কিছুই নাই। নেগেটিভ মানুষদের সাথে বেশি বেশি মিশবেন, কমফোর্ট জোনে বেশি বেশি থাকবেন, তাড়াহুড়া করবেন,
কোনো কোনো মোমেন্ট টাইম ক্রিয়েট করার দরকার নাই। আর অর্থাৎ টাকাকে ঘৃণা করবেন, দুশ্চিন্তা করবেন, বেশি বেশি মানে কথা বেশি করবেন, কাজ কম করবেন, টাকার পরে মানে একটার পর একটা উদ্যোগ নিয়ে দৌড়ের উপর থাকবেন, সবসময় একা একা করবেন, বিশ্বাস চিন্তা বাদ দিবেন, গরিবই আমাকে করিল মহান, এটা সবসময় ভাববেন যে গরিব থাকার কারণে আপনি সবার সিম্পিতি অর্জন করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলবো, সুযোগের দরজা সবসময় বন্ধ রাখবেন, একবারে শক্ত করে তালা দিয়ে রাখবেন যাতে ঢুকতে না পারে। এবং নিজেকে সব সময় ঠিক মনে করবেন যে আপনি যাহা করতেছেন যাহা বলিতেছেন আপনিই কেবল ঠিক। এবং 18 নম্বর হচ্ছে লো এনার্জি, সবসময় একবারে হতাশার মতো থাকবেন এবং ভাগ্যকে বেশি বেশি দোষ দিবেন। এই 19টা ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন, আপনার গরিবি হাওলাত, গরিবি খাসারত, মানে কি বলবো, এটা কেউ বদলাইতে পারবে না, এটা 100% গ্যারান্টি। এখন এবার আপনি বলেন কি করবেন। এখন কি আপনি কি গরিব থাকবেন না সামনের দিকে আগাবেন? এই কমেন্ট বক্সে একটু বলেন, বলেন একটু শুনি, আমি একটু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতেছি, বলেন একটু শুনি। সব সময় ডিএক্সএন ডিএক্সএন নিয়ে কথা বলতেছি, একটু শুনি একটু আপনাদের কথা। বলেন আপনারা, বলেন একটু গরিবী হাওলাতে থাকবেন কিছুদিন না একটু ঘুরে ফিরে আসবেন? একটু কমেন্টে করেন, একটু কমেন্ট বক্সে দেখি একটু। ও আছেন, আপনারা কমেন্টে আছেন? আপনারা কি মিটিং এ আছেন নাকি, এ তো বুঝতেছি না। গরিব থাকার সহজ ফর্মুলা হচ্ছে অজুহাত দিবেন, বেশি বেশি অজুহাত দিবেন। এখন আসেন, যারা এই পর্যন্ত আসছেন, মনোযোগ দিয়ে শুনছেন, এখন আমরা গরিব থাকতে চাই না রে বাবা, কারণ এই পৃথিবীতে গরিবের কোনো, ওই জন্য ওই যে বিল গেটস বলছিল, অর্থাৎ এই পৃথিবীতে জন্ম গরিব হোক কোনো সমস্যা নেই, কিন্তু মৃত্যু যাতে গরিবই না হাওলাতে মারা না যায়, এটা এটা হচ্ছে ওনার বক্তব্য ছিল, সেটা কিন্তু এখান থেকে প্রমাণ পায়। এখানে ধনী হতে হলে কি করতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখানে গরিবেরা যাহা যা করে আপনি তার উল্টাটা করবেন। আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কমেন্ট করেন দেখি শুনি। গরিবেরা এতক্ষণ পর্যন্ত যাহা যাহা করছে আপনি তার উল্টাটা করবেন। তাহলে উল্টাটা কি? এই উল্টাটা কি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? উল্টাটা কি আপনি যদি একটু চিন্তা করেন, এই যে বিশ্বাস, আপনি যে আপনার পক্ষে যে সফল হওয়া সম্ভব, আপনি যে ধনী হওয়া সম্ভব, এটা আপনাকে বিশ্বাস করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে সমস্যা নিয়ে না বসে থেকে সম্ভাবনাটাকে ফোকাস করতে হবে, অলওয়েজ বি সম্ভাবনা উল্টাটা। গরিব মানুষদের আপনি, এই জন্য আমি সবসময় মিটিং এ বলি যে আপনি সাকসেসফুল পিপলদের সাথে বেশি বেশি মিশবেন, আপনি অটোমেটিক্যালি সফল হবেন। আপনি সব দোষ অন্যের ঘাড়ে দেওয়া দিয়ে নিজের ঘাড়ের দিকে সবসময় চিন্তা করবেন যে আমি অন্যের জন্য না, আমি আমার নিজের জন্য এটা করতেছি, এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন। এরপরে আপনারা আমার কথা শুনতেছেন, শুনতেছেন আমার কথা? একটু কমেন্টে জানতে চাচ্ছি, একটু শুনতেছেন? ইলেকট্রিসিটি প্রবলেম করছে একটু। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি, তো সো যেটা বলছিলাম, তো সো এই তাড়াহুড়া করা বা এই যে দুশ্চিন্তাগুলো, এগুলোর উল্টাটা আপনি করবেন। এই জায়গাগুলোতে আমরা মানে কথা বেশি কাজ কম এগুলা না, আমরা কথা বলবো, কাজও করব,
একটার পর একটা উদ্যোগ না নিয়ে একটা জায়গায় মিনিমাম অন্তত সার্টেন পিরিয়ড, মিনিমাম অন্তত 10 years টাইম, আমি যেটা বলি ডিএক্সএল সিস্টেমে মিনিমাম 3000, 1000 ডে, হ্যাঁ, একটানা থাকা, এই বিষয়গুলো আপনি, এবং এখানে সুযোগ সবসময় কাজে লাগানোর চেষ্টা করতে হবে সবসময়। এই যে বাংলাদেশ ডিএক্সএল বাংলাদেশ যে একটা অফার চলছে অলরেডি, সেটাকে আপনি সুযোগ মনে করে কাজে লাগাচ্ছে অলরেডি অনেকে, এবং অলরেডি অনেকে কাজে লাগিয়ে কিন্তু অবস্থান তৈরি করে ফেলেছে। এবং এখানে এই যে ভাগ্যের দোষ না দিয়ে নিজেকে চেষ্টা করুন, কারণ সেম জায়গাটাতে কেউ না কেউ ওই কাজটা করছে, তাহলে হোয়াই নট ইউ, নিজেকে প্রশ্ন করুন। তো সো এই জন্য উল্টাটা করতে হবে, অর্থাৎ গরিবেরা যা করছে তার উল্টাটা আপনাকে করতে হবে, তাহলে এটা সমাধান হয়ে গেল নাম্বার ওয়ান। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাহ তোমার রবের কাছে আছে প্রত্যেকটা বস্তুর ভান্ডার। এখন অ্যাকচুয়ালি আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে এটা কিন্তু এগুলো একটা সূরা সূরা আহ, সূরা কি হিজর, এটার অলরেডি আপনার 21 নম্বর আয়াত, এটা যে সবকিছুরই ভান্ডার পড়ে রয়েছে। তো সো আপনি চিন্তা করতে অসুবিধাটা কোথায়? আর দ্বিতীয় হচ্ছে যে ধনী হওয়ার জন্য তিনটা, আমি অবশ্যই এই তিনটা বিষয়কে ভাবতে হবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন আনতে হবে। যেমন ধনী হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য আপনাকে সফল মানুষদের সাথে কাজ মিলতে হবে এবং তাদের কাজগুলো অনুসরণ করতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে নিজেকে ধনী মনে করুন। বিকজ একটা জিনিস হচ্ছে ইমাজিনেশন, একটা একটা ইমাজিনেশন যদি করেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি কোটিপতি হন, আপনি কি, আপনি যদি একটা রেসপন্সিবল পার্সন হন, আপনি কি এই কাজ করতে পারবেন কি? আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে এই এই মুহূর্তে যদি এই কাজটা কোনো রেসপন্সিবল পার্সনের হতো বা জায়গায় আমি হতাম, তাহলে আমি এই কাজটা করতে পারতাম কিনা, আমি সবসময় নিজেকে আস্ক ইউরসেলফ। তখন অটোমেটিক্যালি আনসার আসে নো, নো। আপনি দেখুন অ্যাকচুয়ালি আজকে দিন 27 তারিখ চলছে। আমি সকাল 10টা বাজে ঘুম থেকে উঠেই শার্ট প্যান্ট পরেই অফিসে বসছি। এখন কয়টা বাজে? জাস্ট ইফতার করার জন্য জাস্ট অনলি 1-1.5 ঘন্টার সময় আমি ছিলাম, বাট এখানে বসে পার্সন টু পার্সন কথা বলেছি, ওয়ান টু ওয়ান কথা বলেছি, মিটিং করেছি, ওয়ান বাই ওয়ান কথা বলেছি, কারোর সাথে বিজনেস নিয়ে শেয়ার করেছি, কোথাও সেলিং নিয়ে শেয়ার করেছি, কোথাও জুম মিটিং করেছি। বিকজ কি, এই চিন্তা ভাবনাগুলোই আমাদেরকে, আমাদের অনেকের ভিতর একটা কারো অ্যাচিভমেন্ট দেখলে একটা হতাশা তৈরি হয়। নো, অ্যাচিভমেন্ট হচ্ছে ওনার এফোর্ট। আপনি অ্যাচিভমেন্ট যখন দেখবেন তখন আপনার কাছে হতাশা কাজ করবে, কিন্তু যখন আপনি অ্যাচিভমেন্টের পিছনে আহ, কি বলবো এফোর্ট দেখবেন, তখন আপনি নিজেকে কি করতে হবে, নিজেকে মানে ঝালাই করতে পারবেন। এই জন্য অলওয়েজ আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে কাউকে, কারো কারো অ্যাচিভমেন্টের সাথে আপনি কম্পেয়ার করবেন না। বিকজ আপনিও সেম জিনিসটা এফোর্ট দেওয়া শুরু করুন, সেম মিটিং, সেম মিছিল, সেম কাউন্সিলিং, সেম অ্যাক্টিভিটি শুরু করে, আপনারও কিন্তু সবকিছুর পরিবর্তন আসবে। তো সো নিজেকে ধনী মনে করুন। এবং 3 নম্বর জায়গাটা আমার কাছে খুবই খুবই পারফেক্ট মনে হয়েছে, যে কোনো কাজ থেকে যদি আপনি দ্রুত অ্যাচিভমেন্ট আসতে চান, তাহলে দ্রুত শিখে ফেলতে হবে। যেমন আমি এখানে ডিএকশন সিস্টেমে আমি দেখেছি খুব যারা খুব ফাস্ট মুভ করতেছে, ধরেন একটা কেউ 1 মাসে 1.5 মাসে স্টার এজেন্ট হচ্ছে, 6 মাস 8 মাসের মধ্যে ডায়মন্ড হচ্ছে। এই লোকগুলা, যে এদের কিন্তু ধারাবাহিক কাজ আছে, এবং এরা কারো উপর ডিপেন্ডেবল নয়। আমার কাছে যেটা মনে হয়েছে, এরা কারো উপর ডিপেন্ডেবল নয়, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তাদের পজিশন চেঞ্জ হচ্ছে, তাদের ইনকাম লেভেল, বোনাস লেভেল সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এরা, এদের কাজের মধ্যে কি আছে? দ্রুত শিখে ফেলার মানসিকতা আছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা আছে, এবং দ্রুত এক্সিকিউটিভ করার মানসিকতা আছে। আমাদের আমাদের কাজটা এতটা সিম্পল, শত শত ভিডিও আপনার আছে, আপনি চাইলে শত শত ভিডিও মধ্য থেকে আপনার যাহা যাহা পছন্দ, যাহা যা দরকার সেটা নিয়ে আপনি শুনতে পারেন, নোট করতে পারেন। একটা ট্রেনিং থেকে যদি আপনি 10 মিনিট 15 মিনিটের আলোচনা যদি না বুঝেন, সেটাকে আপনি রিভিউ করতে পারেন। তার মানে আপনি চাইলে বেসিক ট্রেনিংটা, যদি কেউ নতুন ডিস্ট্রিবিউটর হয়ে থাকে, সে বেসিক ট্রেনিংটা কিন্তু প্রথম দিনে করে ফেলতে পারে, প্রথম দিন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, এবং তার আফলানকে বলতে পারে যে আমি জয়েন করেছি, জয়েন করার পরে আমার প্রাথমিকভাবে যে জিনিসগুলো জানা দরকার এই সমস্ত ভিডিওগুলো আমাকে দেন, যাতে করে আমি খুব সহজে পেয়ে যাই। তাহলে দেখবেন কাজটা খুব সহজ হয়ে যায়। এবং এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া লোকগুলো কিন্তু আজকে ডিএক্সএন ওয়ার্ল্ডে দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডর বলেন, ক্রাউন ডায়মন্ড বলেন, আপনি ডায়মন্ড বলেন, তাদের বোনাস লেভেল বলেন, সব জায়গায় কিন্তু ধরুন নতুন চেঞ্জ। আর যাদেরকে ধাক্কায় ধাক্কায় করা হচ্ছে, ওরা অ্যাকচুয়ালি খুব বেশি দূর নাই। স্টার এজেন্ট হয়েছে অত সিস্টেমেটিক ভাবে, কোন রকম স্টার রবি কোন রকম ধরে বাদে হয়তো বাদের কাছে ডায়মন্ড পর্যন্ত গেছে, এর বাইরে নয়। তো সো সিরিয়াস কেন হওয়া দরকার বা কি কারণে হওয়া দরকার, এই জাস্ট নিচের লাইন যেটা আছে, এই লাইনটাকে যদি আপনি বুস্ট করতে পারেন, যে দ্রুত শিখে ফেলুন, দ্রুত সিদ্ধান্ত নিন, এবং দ্রুত এক্সিকিউট করুন, মানে কাজে প্রয়োগ করুন, কিচ্ছু নয়। যারা কাজটা আমি পারছি না, আমার ইনভাইটেশনে নিশ্চয়ই প্রবলেম আছে, যিনি ভালো করছে আমি ওনার কাছ থেকে শুনবো যে আপনার ইনভাইটেশনটার ধরনটা কি, আমাকে বলেন।
আপনি কিভাবে প্রোডাক্ট প্রমোট করছেন আপনি আমাকে বলেন। আমি প্রোডাক্ট প্রমোট করার জন্য কি কি প্রোডাক্টগুলো আমি সর্বপ্রথম ব্যবহার শুরু করতে হবে বলেন। আমাকে কিভাবে নামতে হবে বলেন। আপনি যখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুঁজে নিজের ভিতর থেকে নিজে দেখুন। আমি আমার এখানে আওসানও আছে অলরেডি। আমার এই বিজনেসের ক্ষেত্রে কিছু মানুষ দেখেছি উল্টো উল্টো আপলাইনকে ভাড়া দিচ্ছে, মানে যিনি যে স্পন্সর করছে তাকে সে ভাড়া দিচ্ছে। আরেকটা হচ্ছে আপলাইন তাকে ভাড়া দিচ্ছে। দুটার মধ্যে রেজাল্ট কি জানেন? দুটার মধ্যে রেজাল্ট হচ্ছে 100-এর মধ্যে 90 আর 10। আমরা যাকে ধরেন আপলাইন হিসাবে যাকে আমরা কি করতেছি পুশ করছি, সেখানে রেজাল্ট মাত্র 10%। আপনি বড় জোরে সেখানে 1300 পয়েন্ট করাইতে পারছেন, 3900 পয়েন্ট করাইতে পারছেন, বড় জোরে 10,000 পিপি করাইতে পারছেন। কিন্তু যেখানে ওই দিক থেকে কল আসতেছে যে স্যার আমি এটা কি করব, এখানকার অফিসের অ্যাড্রেস দেন, এই এই নতুন লোক জয়েন করেছে একটু কথা বলে দেন, এই এই আমাকে এই এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন, জয়নিংটা ক্লিয়ার করে দেন, আমি ইন্টারন্যাশনাল অফিসের অ্যাড্রেসগুলো কিভাবে খুঁজে পাবো ক্লিয়ার করে দেন। মানে লাভ 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 থিং। এই মানুষগুলো অল্প সময়ের মধ্যে সফল হয়ে গেছে এবং এর মধ্যে অল্প সময়ের মধ্যে তাদের চেক লেভেল এত বড় হয়ে গেছে, অ্যাচিভমেন্ট এত বড় হয়ে গেছে। তাহলে আজকে থেকে আমি আপনাদেরকে গোপন একটা ফর্মুলা বা গোপন একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি। আপনি যদি কল করতে পারেন উপরের দিকে, তাহলে মনে করলেন যে আপনি দ্রুত সফল হবেন। আর যদি উপর থেকে কল আপনার কাছে বেশি বেশি আসে, মনে করবেন যে সফলতা আপনার জন্য মাত্র 10%। তো এই হলো বিষয়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, তো ডিসিশন টাইম, এখন ডিসিশন টাইম। আপনারা কে কি ডিসিশন নিলেন বলেন আমাকে, আমার এই কথা থেকে ডিসিশন কে কি নিলেন একটু শুনতে চাই আপনাদের কাছে। বলেন কে কি ডিসিশন নিলেন, বলেন একটু শুনি। দেখি আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি ওয়েট করছি। বলেন আপনারা কি কি ডিসিশন নিলেন। কি নিছেন, আপনি কি নিছেন ডিটেল, মানে আমি নিয়েছি কি নিয়েছেন বলেন, দেখি কয়জন কমেন্ট করে। তো অ্যাকচুয়ালি ডিসিশন ডিসিশন হচ্ছে কি ইয়েস অর নো, যে আমি কোন দিকে যাব। এই ডিসিশনটা আপনাকে ফাইনালাইজ করতে হবে, তাহলে আজকের আলোচনাগুলো আপনার জন্য কাজে আসবে। তো আমি যেটা বলতে চাই বারবার, যে 2024 অর্থাৎ 2024 যেভাবে কাটিয়েছেন, 2025-কে যদি সেম ভাবে কাটান, এক্স্যাক্টলি রেজাল্ট 24-এর মতোই আসবে, এতে কোনো সন্দেহ নাই মাই ডিয়ার ফ্রেন্ডস। এখানে যারা আমাকে শুনছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছি, 2024 যেভাবে কাজ করছেন 2025 সেম ভাবে কাজ করলে একই রকম ঘটনাটাই ঘটবে। তো আপনি আপনার প্যাশনটুকু ফাইন্ড আউট করুন যে আপনি আসলে কি চান। আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি, দেখুন আমাদের লাইফ ক্যালকুলেশন অনেকের জানা নাই। আমরা অনেক সময় জবে যে স্যালারিটা আমাকে 50,000 টাকা দিলেও কি হতে পারে, আমি সেটাও আপনাদেরকে আমি বলতেছি। আমরা ম্যাঙ্গো পিপল, আমরা বেশিরভাগ লোক হচ্ছে মাত্র 5% লোক হচ্ছে 5% টাকার পিছনে 95% পিপল দৌড়াচ্ছি। সেখানে দেখেন একটা মানুষ 10 ঘন্টা পরিশ্রম যদি করে, মাসে 30 দিন করে, 12 মাস করে, 30 বছর করে, তাহলে 1,08,000 ঘন্টা মাত্র সে ওয়ার্ক করতে পারে। এই 1,08,000 ঘন্টার রেজাল্ট কি জানেন? মাসে যদি 50,000 টাকা স্যালারিতে কয়জন আছে আপনি আমাকে দেখান। এখানে 50,000 টাকা স্যালারিতে কতজন আছেন আপনি আমাকে দেখান। এখানে 50,000 টাকা স্যালারিতে কতজন আছেন আপনি আমাকে একটু দেখান। তো 50,000 টাকা স্যালারিতে যদি থাকেন, আপনি একটু হিসাব করে দেখেন এখানে আপনি 50,000 টাকা স্যালারি থাকলে 12 মাস 30 বছর যদি পান, 1,80,00,000 টাকা সারা জীবনের ইনকাম। আপনি একটু খেয়াল করে দেখেন, বহুত মানুষকে আমি জিজ্ঞেস করছি 50,000 টাকা স্যালারির মধ্যে কয় টাকা সেভিংস করছেন, বলতে পারে না। কিন্তু বাট ডিএক্সএন একটা সিস্টেম, যেখানে একটা সিস্টেম ডেভেলপ করলে সেটার উপর সারা জীবন বসে খেয়ে যেতে পারবেন, আপনি আপনার লাইফ এনজয় করে যেতে পারবেন। তাহলে সেরকম একটা সিস্টেমে কি সিরিয়াস হওয়া দরকার নয়? প্রশ্ন আপনাদের কাছে, সিরিয়াস হওয়া দরকার নয়? তো আপনি দেখুন একটা মানুষ যদি আমাদের এখানে আপনি যেটা সারা জীবন ধরে করবেন, সেখানে এটা এটা মাত্র একদিনে করে ফেলতে পারেন ডিএক্সএন সিস্টেম, যেটা টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই। যেটা 10,000 পিপল যদি 10 ঘন্টা পরিশ্রম করে, 1,00,000 ঘন্টা আপনি প্রতিদিন কাজ করতে পারেন। আপনার ইনকাম যদি চিন্তা করে দেখেন, আমি 137 টাকা ইনকাম দিয়ে শুরু করছি, যেটা নিয়ার অ্যাবাউট 30 বছর 1 কোটি টাকা হতো, 1,80,00,000 টাকা ইনকাম হতো, সেটার অলরেডি
5 ইয়ার্স এর মধ্যে নিয়ে নিয়েছি, বাকি 5 ইয়ার্স এর মধ্যে মিনিমাম অন্তত 18 কোটি টাকা নিব। এটা বিজনেস, এটা বিজনেস। এটা আমি জানি কোথায় যাচ্ছে এটা, কারণ আমি 2025 শুরু করেছি 1,20,000 কাস্টমার দিয়ে, 2026 শুরু করবো হয়তো দেখা যাচ্ছে 2 লাখ কাস্টমার দিয়ে, 2027 শুরু করবো হয়তো দেখা যাচ্ছে 2.5 লাখ 3 লাখ কাস্টমার দিয়ে। তখন অটোমেটিক্যালি এটার রেস কত হবে, বিষয়টা এই জায়গায়। এরপর দেখেন এই যে টাকা এখন যারা দেখাচ্ছে 20,000 30,000 টাকা ইনকাম নিয়ে খুব স্যাটিসফাই বলতেছেন, আমি আপনাকে বলে রাখতেছি টাকার টাকার অবস্থা দেখেন। 2020 সালে যারা 1 লাখ টাকা ইনকাম করতো, তাদের 2040 সাল নাগাদ 10 লাখ টাকা প্রয়োজন হবে। এখন এই টাকাটা আসবে কোত্থেকে? এই টাকাটা যদি না হয় তাহলে কি হবে? না হলে তার বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াতে পারবে না, ভালো একটা বাসায় আগে থাকতো সেটা থাকা যাবে না, বাসা চেঞ্জ করতে হবে, গ্রাম শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে। আগে প্রোটিন প্রতিদিন খেত, সেটা দেখাচ্ছে কমাই দিতে হবে, মাসে একদিন বাজারে যেতে হবে। নানা কাহিনী, এগুলাই এগুলো ঘটবে। তো আমি কেন ডিএক্সএন সিস্টেমে আসলাম, কেন আমি সিরিয়াসলি, আমি প্রথম দিন থেকে নেশানাটা জানি। এক নম্বর হচ্ছে আনলিমিটেড ইনকাম। আনলিমিটেড ইনকাম যদি করতে হয় সেটা আমি আমার কোন একটা বাউন্ডারি, একটা একটা রেস্ট্রিক্টেড জায়গা থেকে আমি করতে পারবো না, এটা আমার হাত পা বাঁধা থাকবে সবসময়। আমার হাত খুলে খরচ যদি করতে হয় তাহলে আনলিমিটেড একটা ইনকামে আসতে হবে, নাম্বার ওয়ান। নাম্বারটা হচ্ছে প্যাসিভ ইনকাম। একটা প্যাসিভ ইনকাম থাকলে মানে একটা ইনকাম আমার কন্টিনিউ চাকা যদি ঘুরে, তাহলে আমি আমার এই সময়টাকে এনজয় করতে পারবো। আমি বন্ধু বান্ধবের বিয়েতে যেতে পারবো, আমি পার্টিতে যেতে পারবো, কোনো একটা রিসোর্টে ঘুরতে যেতে পারবো, ট্যুরে যেতে পারবো, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবো, ইচ্ছা মতো খাইতে পারবো, ইচ্ছা মতো ঘুরতে পারবো। আর রিটায়ারমেন্ট লাইফ কি? রিটায়ারমেন্ট হচ্ছে বৃদ্ধ বয়সে যখন হাঁটুতে জোর থাকে না, দাড়ি মুছ ফেঁকে যায়, জামা হাত পা কুচায় যায়, তখন গিয়ে আমরা রিটায়ারমেন্টের গল্প শুনি। বাট আমরা আর্লি রিটায়ারমেন্ট করলে আমাদের লাইফটাকে আমরা এনজয় করতে পারবো। ট্রাভেলিং, আপনি সারা ওয়ার্ল্ডে ডিএক্সএল ওপেন ট্রাভেলিং করার জন্য, যেটা আমার সবচেয়ে হবি বেশি, আমি বিভিন্ন দেশ ঘুরতে চাই। তো এই 4টা জায়গা আমার ফিক্স ছিল, দ্যাটস ওয়াই আমি কাজ শুরু করেছি ডিএক্সএনে। তাহলে ফার্স্ট অফ অল আমার ইন্টেনশন কি ছিল ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে? যে 25% অ্যাচিভ করা উইথিন শর্ট টাইমের মধ্যে। 21 দিন সময় লাগছিল 25%-এ আসার জন্য, মাত্র 21 দিন 2017 সালে। কারণ আমার পিপাসা ছিল টাকা ইনকাম, আমি টাকা ইনকামের জন্য আসছি। সেকেন্ড যখন 21 দিন হলো, পরবর্তীতে দেখলাম যে যে ইনকাম আসে 5-7 হাজার 10,000 টাকা, এটা হবে না, ইনকাম লেভেল বাড়াইতে হবে। দেখলাম যে ডায়মন্ডের চেকটা বেশি, 50,000 টাকার উপরে। এই 50 টাকার উপরে ইনকামে যাওয়ার জন্য তখন ডায়মন্ড কিভাবে হওয়া যায় এটা নিয়ে কাজ শুরু করলাম। দেন 11 মাসের মাথা আমরা স্টার ডায়মন্ড হলাম। তখন বোনাস লেভেল 70-80 হাজার টাকা। সেই থেকে আজ অব্দি ডে বাই ডে বিজনেস গ্রো করছে। তো এই জায়গাটা ছিল আমার প্রথম ইন্টেনশন। সেকেন্ড ইন্টেনশন কি ছিল? সেকেন্ড ইন্টেনশন হচ্ছে, এখনকার যদি ইন্টেনশন বলেন, সেকেন্ড ইন্টেনশন ছিল হচ্ছে যে বাংলাদেশে দেখতাম যে কোনো একটা বড় ইভেন্ট হলে দেখতাম যে প্রথম দিকে 2 4 5 জন 10 জন স্পিকার কথা বলে। তখন চিন্তা করলাম যে এই 17 বছরের জায়গায় আমাকে যদি ওই জায়গায় যেতে হয় তাহলে আমাকে খুব ফাস্টলি মুভ করতে হবে। দ্যাটস ওয়াই ক্রাউন ডায়মন্ডের গোল সেট করা। দেন ক্রাউন ডায়মন্ড হলাম। আর আস্তে দেখা যাচ্ছে লিস্টেড নাম চলে আসলো প্রথম সারিতে কিছু লোকের সাথে। দেন এখন একটা ইন্টেনশন তৈরি হচ্ছে যে এই জায়গাটাতে এখন অনেক মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে কাজ করার সুযোগ আছে। আমি একা নয়, বহু মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে যেহেতু কাজ করার সুযোগ আছে, আমি কাজটা খুব সিরিয়াসলি শুরু করি। এই জন্য আমি এখন সময় দিচ্ছি আলটিমেটলি। তো এই জন্য বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি রিয়েল যে জিনিসটা, কোম্পানি নিয়ে আমাদের টেনশন করার এখন সময় নাই, এখন আর বয়স নাই। কোম্পানি অলরেডি 32 বছর। এই যে গ্যানোডার্মা মাশরুম, আপনারা কে ইউজ করেন জানি না, এটা যে পাওয়ারফুল, এত পাওয়ারফুল, যারা এই রমজানে ইউজ করতেছেন, 1 কোটা মাশরুম পাউডার এখন নিয়ে, প্রয়োজনে এখন নিয়ে অল্প একটু 1 কাপ পানিতে আপনি হাফ চামচ গ্যানোডার্মা ইউজ করেন, এটা পুরো বডিতে একটা বিস্ফোরক হিসাবে কাজ করবে। পুরো বডির স্টেমিনা চেঞ্জ করে দিবে। পুরো বডিতে আপনি সারাদিন কাজ করার পরে ক্লান্তি হবেন না। এটা এটা এক ধরনের ফুড, এটা খাবার। এই খাবারটা খেয়ে যদি আপনি এরকম থাকেন, সুস্থ থাকেন, তাহলে সিনথেটিক ড্রাগের প্রয়োজন হবে না, আপনার বডিতে সুগার লেভেল গ্রো করবে না, আপনার বডিতে অ্যালার্জেটিক প্রবলেমটা সলভ হবে, আপনার বডিতে অতিরিক্ত মাত্রায় ফ্যাটি সেটা থাকবে না। আমি অনেক লোকের, অনেক হাজার হাজার টেস্টিমিনি আছে, আপনি ইউটিউবে যান না, ডিএক্সএন ডিআর মানে ডক্টর লিখে সার্চ দিলে শত শত ডক্টরদের ইন্টারভিউ আছে ডিএক্সএন গ্যানোডার্মা স্পিরুলিনা নিয়ে। তো দেখতে পারেন জানার জন্য চেষ্টা করলে। স্পিরুলিনা কিং, যেটাকে কুইন বলা হয়, রানী বলা হচ্ছে। স্পিরুলিনা সিরিয়াল বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। স্পিনার সিরিয়ালের সাথে কোকোজি অ্যাড করে খেয়ে দেখেন, মিল্কশেক, দারুণ একটা মিল্কশেক তৈরি হতে পারে। এটাকে আপনি কিভাবে তুলনা করবেন? একদম ন্যাচারাল সোর্স থেকে একটা জিনিস আসছে, আজকে ডিএক্সএন কাল্টিভেট করতেছে স্পিরুলিনা মাশরুম, দ্যাটস ওয়াই আমাদের টেবিলে হাতের কাছে খুব সহজে পাচ্ছি। এটাকে নিজে ইউজ করবেন, দ্যাটস ওয়াই আপনি নিজে সুস্থ থাকলে ইঞ্জিল বেশি কাজ করবে। ইঞ্জিল বেশি কাজ করলে আপনি বেশি বেশি কাজ করতে পারবেন। তো ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। এখানে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস, সিম্পল ফর্মুলা। আসলে এক্স্যাক্টলি সেম। যে লোকটা প্রোডাক্ট ইউজ করছে না ডিএক্সএন সিস্টেমে, তাকে ডিএক্সএন বিজনেসে নামানো যায়নি। যে যত দ্রুত সময়ের মধ্যে প্রোডাক্ট নিয়ে
ক্যাচ করছে, প্রোডাক্ট ইউজিং শুরু করছে, সে তত দ্রুত কিন্তু বিজনেসে জাম করতেছে। এই জন্য বেশি প্রোডাক্ট পারচেস করার দিকে নিজেকে প্রথমে, একটা ছোট চায়ের দোকান পানের দোকান দিতে গেলে 40-50 হাজার টাকা লাগে, সেখানে ডিএক্সএন 15-20 হাজার টাকা প্রোডাক্ট দিয়ে শুরু করবেন না, তা কিন্তু হয় না। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যিনি করা উচিত যদি বিজনেস মেন্টালিটিতে আসেন। এরপরে এটা কনসেপ্টটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এই যে আকরাম হোসেন অনেক বেগে আপনারা অনেকে চিনেন, আমার হয়তো এরকম লেখা তখনকার সময় ছিল না, 2020 সালে সে জয়েন করেছে। প্রথম মাসে 136 টাকা বোনাস পেয়েছে। সে যদি প্রথম মাসে 136 টাকা পাওয়ার পরে যদি চিন্তা করতো, ওরে বাপ রে 136 টাকা, কবে এটা 1,36,000 টাকা হবে, সে কিন্তু কনসেপ্টটা বুঝতে পারছে। আমি 6% বোনাস 136 টাকা পাচ্ছি, কিন্তু 9% হইলে এটা বাড়বে, 12% হলে সেটা আরো বাড়বে, 25% হলে সেটা আরো বাড়বে, 71% হলে এটা আরো বাড়বে। তাহলে সে এখানে দেখেন এই জন্য কিন্তু পরের মাসে আবার কাজ করছে, তখন সে 9% বোনাস পাইছে, তারপরের মাসে হয়তো 12% বোনাস পাইছে, তারপরের মাসে হয়তো 25% বোনাস পাইছে। এভাবে করে আস্তে আস্তে 9তম মাসে গিয়ে 1,00,000 টাকা বোনাসে। কিন্তু আমাদের অনেক লোক আছে 136 টাকা বোনাস পাওয়ার পরে মানে প্রথম মাসে খুব অ্যাগ্রেসিভ থাকে, ওই যে তাড়াহুড়া, অ্যাগ্রেসিভ, পরে দেখা যাচ্ছে আর পরের মাসে খুঁজে পাওয়া যায় না, তারপরের মাসে তো আর নাই। তো এদের জন্য আসলে এই কনসেপ্টটা আসে নাই, তাদের মাথায় ঢুকে নেই এটা। তো সো আপনাকে বুঝতে হবে যে 100 পিপল থেকে একটা, এটা মিলেনিয়ার কনসেপ্ট, যে 100 টাকা একজন থেকে না দিয়ে 100 জন থেকে 100 টাকা দিতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট, আমরা 100 জন থেকে টাকা নিব, 100 টাকা নিব, 100 জন থেকে নিব। দিস ইজ কনসেপ্ট। আজকে লিডারদের বড় বড় চেক আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকগুলা কি গরিব মানুষদের মতো চিন্তা করেছে? আপনারা কি মনে করেন? তারা ঈদের দিন বলেন, আজকে আমাদের সরকার প্রধান কোথায়? আপনি বাংলাদেশ সরকারের প্রধান কোথায়? চায় না। আপনি একটু খেয়াল করে দেখেন, ঈদের দিনও কিন্তু অনেক দেশে গভর্নমেন্ট কাজ করছে, আমাদের দেশে গভর্নমেন্টের অনেক জায়গাগুলোতে কাজ করতেছে। তাহলে তারা কি কাজ বন্ধ করে দিচ্ছে? তারা কিন্তু তাদের প্রফেশনালিজমের জায়গা, এই যে রমজান মাসে এখন ব্যবসায়ীরা ব্যস্ত, আপনার কাছে কি মনে হয় তারা কি অন্য টাইমে কি তারা তাদের কাজ করবে না? তার মানে অলওয়েজ বি প্রফেশনাল, বি সিরিয়াস। এটাও ঠিক সেম সিরিয়াস। এটা আপনি কিভাবে দেখছেন এটার উপর ডিপেন্ড করছে। তো সো এই যে আজকে এতগুলা ক্রাউন অ্যাম্বাসেডার, আমরা আমরা এক সময়, আজকে আপনি আমাকে যেখানে দেখতেছেন, এটা আমার একটা সময় ছিল স্বপ্নের জায়গা, এখন এটা বাস্তবতা। এখন হয়তো স্বপ্ন দেখতেছি, এক সময় আমাদেরও আমারও দেখা যাচ্ছে এই যে কি হবে, এই এই যে 2,30,000 রিঙ্গিত, এটা একসময় আমার স্টেটমেন্টেও যোগ হবে। সেটা হয়তো এখন আমার জন্য স্বপ্নের জায়গা, কিন্তু কিছুদিন পরে হয়তো সেটা বাস্তবতা হবে, যেমন এখনকার যেটা বাস্তবতা, এখন যেটা আমি দেখাইতেছি এটা বাস্তবতা। একসময় 137 টাকার জায়গায় তো আমি ছিলাম, এখন সেটা বাস্তবতা। তাহলে আপনি স্বপ্নের জায়গাটা দেখুন। তো সো আমি যেটা আপনাদেরকে যেটা বলতে চাই, শস্য, আপনি 2025 কি চান এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করুন। কি হতে চান, কি পেতে চান, এবং অজুহাত না দেখিয়ে, আজকে সাপায়েতকে দেখেন, তার 2 হাত না, একটা ফোন রিসিভ করার মতো তার কাছে সুযোগ নেই। সে নিজের মতো করে নিজের হাত দিয়ে নিজের পছন্দ মতো খাবার খাবে, তার সুযোগ নেই। আপনি নিজে ওয়াশরুমে যাবে, সেখানে বাধ্যবাধকতা, অনেক প্রবলেম তার। আজকে সাহেলের কথা বলেন, তাহলে কেন আপনি নিজেকে বারবার বলতেছেন আমার দ্বারা কি হবে, আমার কি পারবো, আমি কি পারবো না, এই কেন অজুহাত দেখাচ্ছেন? তো সো আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই আমাদের সাথে নেক্সট জেনারেশন বিজনেস ডেভেলপ করে গেছে, একদম চোখের জীবন্ত উদাহরণ। আজকে তার 2টা বাচ্চা, তার ফ্যামিলির, বাবার অবর্তমানে তাদের ফ্যামিলিতে বাবার ইনকাম যাচ্ছে। আজকে এরকম শত শত ব্যক্তির এক্সাম্পল ডিএকশন সিস্টেমে আছে। এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? আপনাদেরকে আমি বলতে চাই, এটা কি মিথ্যা? যদি এটা মিথ্যা না হয়, তাহলে আপনি সিরিয়াস কখন হবেন? কিভাবে সিরিয়াস হবেন? কি বললে সিরিয়াস হবেন? কোন ইনফরমেশন পেলে আপনি সিরিয়াস হবেন? আজকে শাহাদাত লাস্ট লাস্ট 5 ইয়ার্স তার ওয়াইফ 90 লাখ টাকা, একটা মৃত ব্যক্তি 90 লক্ষ টাকা ইনকাম, আরে 9,000 টাকা ইনকাম করতে আসে। তো সো কিভাবে শুরু করতে পারেন? স্টার্ট দ্য প্রোডাক্ট। আমি বলবো যে ডিএক্সএন বাংলাদেশে এখন যে প্রমোশন চলছে, 10,000 টাকার উপরে প্রোডাক্টে 10%, 10,000 টাকার উপরে প্রোডাক্টে 6 মাস, এবং 10,000 টাকার নিচের প্রোডাক্টে 4 মাসের যে প্রমোশন প্যাকেজ চলছে, সেখানে আপনি এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন। এই 3টা প্রোডাক্ট একসাথে আমি কিন্তু লাস্ট প্রোগ্রামে আমি দেখিয়েছিলাম, যে আরজিজিএল এবং কোকোজি স্পিরুলিনা সিরিয়াল একসাথে মিক্স করে কিভাবে খেলে, এবং এখানে এই 3টা প্রোডাক্টে 10,900 টাকা হয়, যেখানে পিবি হচ্ছে 3,000 পিবি। 3,000 পিবি এখনো পর্যন্ত যারা পিবি করেন নাই, আপনার প্রত্যেকের আইডিতে এই প্রোডাক্টটা করতে পারেন, একটা স্পিরুলিনা সিরিয়াল, একটা কোকোজি, একটা আকসার আরজিজিএল। এবং যারা ডায়মন্ড হতে চান তাদের জন্য 6 লাইনের ভিতরে একটা প্ল্যান দাঁড় করান, যে কিভাবে আপনি ডায়মন্ড হবেন, আপনার কত পিবি লাগে। কারণ এখনকার সময় হচ্ছে 1 ডে ডায়মন্ড, একদিনে ডায়মন্ড তৈরি হচ্ছে, 1 মাসের মধ্যে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড তৈরি হচ্ছে, রেকর্ড তৈরি হচ্ছে এগুলা। তো সো পার্সোনাল একটা গোল সেটিং থাকা দরকার। এবং এই মাসের প্রমোশন আপনারা অলরেডি জানেন, অলরেডি আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, আর মাত্র 4 দিন সময় আছে। 100% ক্যাশব্যাক রিডেমশন, অর্থাৎ 1500 পিবি করলে আপনি 100% ক্যাশব্যাক পাবেন। তার মানে 1500 পিবি করতে যত টাকা লাগে, ধরেন 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, যাই লাগুক, ওই টাকাটা আপনার আইডিতে জমা থাকবে। পরবর্তী মাসে এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাসের মধ্যে আপনি যখন প্রোডাক্ট কিনবেন, ওই প্রোডাক্ট কেনার সময়
যত টাকা আসবে তার 10% টাকা এই টাকা থেকে অ্যাডজাস্ট হবে। তার মানে এই মাসে আপনি টাকাটা ডিপোজিট করতেছেন, মানে দুই দিকে লাভ। একটা হচ্ছে আপনি বোনাসও পাচ্ছেন, পিবিও পাচ্ছেন, প্রমোশনও হচ্ছে, ইনকামও হচ্ছে, আবার ওই টাকাটা জমাও থাকছে যেটা পরবর্তী মাসে ক্যাশব্যাক নেওয়ার সুযোগ আছে। তো সো এই অফারটা মিস করবেন না, কেউ মিস করবেন না। মিনিমাম অন্তত কিছু না পারলেও 1500 পিবি করবেন, অন্তত একসাথে 8 জিজিএল হলেও কিনবেন। এরপরে দেখা যাচ্ছে এখন ডিসিশন আপনার কাছে, আপনি কি ডিসিশন নিচ্ছেন বা কি ডিসিশন নিবেন, এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার সামনের দিন চলা বা সামনের দিনগুলো যাওয়া। আমরা হচ্ছে আমাদের কাজ করে যাচ্ছি কন্টিনিউ, আমরা কন্টিনিউ কাজ করেই যাব, এটা হচ্ছে আমাদের